আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো রান্না নিয়ে চলে এসেছি। একটা হলো ভেন্ডি দিয়ে মসুরের ডাল, আর একটা হচ্ছে মিষ্টি পাট শাক। মিষ্টি পাট শাকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। সাধারণত পাট শাকটা ঝরঝরা করতে খুব টাফ ব্যাপার মনে হয়, কিন্তু আমি খুব সহজভাবে করে দিচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রথমে কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর হালকা বাদামি কালার হলে আমি পাট শাকটা ধুয়ে রেখেছি বেছে। পানি সহকারে থাকলে শাকটা লালাযুক্ত হয় একটা মিষ্টি পাট শাকে। আর দেখেন কত সুন্দর শুকনো করে আমি রেখেছি ঝরঝরা করে, আগে থেকে পানি ঝরিয়ে। তারপর উলট পালট করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন শাকটা কিছু দমে বসে গেছে, কমে গেছে। তখন আবারও আমি নেড়ে নিচ্ছি, অল্প করে পানি দিলাম আমি। আর আমরা মানুষরা মিলেমিশে থাকতে পছন্দ করি, কিন্তু শাকের ক্ষেত্রে মনে হয় যে একের গায়ের আর একজন না চড়ে থাকে, এরকম ঝরঝরে সব পছন্দ করি। তো তারপর লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটার পর একটা শাক আমি টানতে থাকছি যাতে গায়ে লেগে না থাকে। তারপর কাঁচা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আবারও সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। আর এভাবে আপনারা বাসায় রান্না করবেন, শাকটা খুব ঝরঝরা হয় আর খুব সুন্দর হয়। আর এই তো দেখেন, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হচ্ছে এবং ঝরঝরে। পেঁয়াজ, কাঁচামরিচ আর আপনার রসুনটা একটু বেশি করে দিলে শাকটা অনেক টেস্ট হয়। আর দেখেন আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে এবং কত টেস্ট হবে। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, কড়াইয়ের মধ্যে পানি দিলাম। পানি ফুটে গেলে আমি লবণ, হলুদ দিয়ে দিলাম। এখন মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে দিলাম। নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা খুলে দেখছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, উলট পালট করে নেড়ে নিচ্ছি। এটাও আমি ধুয়ে আগে থেকে রেখেছিলাম শুকনোভাবে, এটাও সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে লালাযুক্ত হয়। সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু ভেন্ডিতে একটু লালাযুক্ত হয়, হয়তো ভাবেন ডালটা লালা হবে, একেবারে লালা হবে না, যেহেতু আগে থেকে কেটে ধুয়ে শুকিয়ে রাখবেন। তারপর আমি নামিয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর একটু জিরা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে বাগার দিচ্ছি। শুকনো মরিচটা সবসময় দেওয়ার চেষ্টা করেন, বাঘার একটা অন্যরকম ঘ্রাণ হয়, একটু টেস্ট হয়। তারপরে যে বাঘার দিয়ে দিলাম, কত সুন্দর লোভনীয় হয়েছে ডাল। তো আমার দুটো রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এতটুকুও লালাযুক্ত হয়নি, সুন্দর টেস্ট হয়েছে ডালটা। এভাবে খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দর লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।